মানে খাওয়া দাওয়া খাইতে তো না, বর্তন বাড়ে যাইতো, অনেক সমস্যা ছিল। মানে কথা যেতে কথা ঢুকতে চাইলে টয়লেটে থাকতে হতো। হ্যাঁ, টয়লেটে যাইতো গা, বাথরুমে যাইতো গা, মানে ঘরে পড়ে যেত, এগুলা করতে হয়। টয়লেটের ভিতরে ওই যে হ্যাঁ, কি টাঙ্কির নিচে হ্যাঁ, চলে যায়। টাঙ্কির নিচে যাইতো গা, টয়লেটের ভিতরে। এখন আমগো বাড়িতে গেছে কবরস্থানের ভিতরে যাইতো গা, মোটামুটি। আহ, এটা আছে কতদিন? এটা আজকে প্রায় 3 মাসের মতন। কত টাকা নিয়েছেন? এই 2 জায়গায় নিয়েছি, পরে পরে সুস্থ হয়েছিল? না, কোনো সুস্থ হয় নাই। এখন আমাদের চিকিৎসা দেখছেন? হ্যাঁ, দেখছি মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালোই আছে এখন, আল্লাহ হচ্ছে মোটামুটি। এখন ফ্রেন্ড। হুম। তোমাদের সন্তান কার কাছে পেয়েছিলেন? আমার চাচি একটার কাছে পেয়েছি। ওনারা ওনারা কি জন্য দিছিল আপনার কাছে? ওনারা দিছিল, এ, ওনার বাইর ঘরের যে একটা সমস্যা ছিল, তো পরে আপনি সুস্থ করছেন এই কারণে। সুস্থ করছে, আমি না আল্লাহ করছে। আল্লাহ করছে, আপনার উসিলায় সুস্থ হয়েছে। সুস্থ হয়েছে। হওয়ার পরে হওয়ার পরে আমার নাম্বার দিছে, তোরা আর কোনো নিস না, ওই লোকের সাথে যোগাযোগ কর, কার সাথে? হাবিব হুজুরের সাথে। তো এরপরে এখন আমাদের যে চিকিৎসা নিচ্ছেন, আশা করা যায় আল্লাহ পাকের নিচে এখন মোটামুটি ভালো দেখেন। এখন তো এমনি কিছু মোটামুটি, মানে ভালো দেখা যায়, টানি বাকিটা টানি আল্লাহ খায়, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ করতে পারে। হুম। মাঝে ওকে কি বেঁধে রাখছিল নাকি শুনছিল? মানে আজকে, মানে হালকা রশিদি বান্ধি রাখছে, মানে তাই আজকে পাগলামি একটু করার বেশি জন্য? পাগলামি করাতে এই জায়গা কারণে? দেয়, এই কারণে। হুম। আল্লাহ আমার কাছে দোয়া আছেন যে আল্লাহ সুস্থ করে। সবাই আমার বোনের দোয়া করে যাতে আল্লাহ সুস্থ করে দেয় অতি তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে যে কথা বলতেছেন ও হচ্ছে রুগীর ভাই। রুগী হচ্ছে আজকে প্রায় বছর খানেক ধরে সমস্যা। আসলে মূলত কি বলবো, মানুষের যে এত ক্ষতি চায়, আসলে না দেখলে বুঝবেন না। দেখেন ওনার কথা তো শুনেছেন, ওনার যে বিষয়টা উনি তুলে ধরেছে রুগীর ব্যাপারে। অর্থাৎ এটা কিন্তু এমনি হয়নি, এটা মূলত চালান জিন। অসংখ্য জিন তার মধ্যে চালান করে দেওয়া হয়েছে। আপন লোক একবার ঘনিষ্ঠ বিয়ের পর পরে যে মানুষটা করেছে এই ঘটনা, তার কথা নাই উল্লেখ করলাম। আল্লাহ পাক যেহেতু তাকে হেদায়েত দান করে, আর হেদায়েত যদি তার নসিবে না থাকে, আল্লাহ তাআলা যেহেতু তাকে ধ্বংস করে দেন। তো যাই হোক, আসলে বনি আদমের সন্তানকে আল্লাহ একমাত্র কোরআনের উসিলায় আসলে মানুষকে সুশিফা দান করে। আমরা তো আসলে কিছুই না, সমস্ত ক্রেডিট প্রশংসা আল্লাহ পাকের, কোরআনের। তো কোরআনের আয়াত দ্বারা আমরা চিকিৎসা করেছি, আগের তুলনায় এখন মোটামুটি অনেক ভালো আছে। সময় লাগবে, দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তারা এই বান্দিকে শিফা আজলা কুল্লিয়া দা ইয়া কামিলা নসিব করে দেয়। আর ওনারা খুব এই জন্য খুবই হতাশা, একবার খুবই ভয়ঙ্কর অবস্থা ওনাদের সবার। অনেক সমস্যা, অনেক। অর্থাৎ এমন পর্যায়ে চলে গেছে রোগীকে এখন রশি দিয়ে বেঁধে রাখতে হয়। আবার বুঝেন তার অবস্থাটা কোন সিচুয়েশনে চলে গেছে। তো আল্লাহ তাআলা যেহেতু তাকে সুস্থতার নিয়ামত দান করেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। রোজা রেখে অনেক কষ্ট করেছি। আসলে আমরা যে কত কষ্ট করি একটা রোগীর জন্য, যারা আমার চিকিৎসা না তারাই বুঝে। আমরা অনেক কষ্ট করি, অনেক 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 কষ্ট করে একটা রোগীর জন্য। তো দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের শারীরিক মানসিকভাবে সুস্থতা নিয়ামত রাখে, আমাদের রাখে, ভালো রাখে। তো আমরা যেহেতু মানুষের চিকিৎসা করতে পারি, এটা হচ্ছে কথা, ভালোভাবে আল্লাহর কোরআন দ্বারা ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখন আমি বুঝাই দিই কেমনে কি